বসে নেই, রাস্তায় এসেছি। এই মুগ্ধর কথা এখন আমাদের বুকের মধ্যে বাজে, গানে বাজে। মুগ্ধকে ওরা মেরে ফেলেছে, হাজার হাজার মুগ্ধরা রাস্তায় নেমেছে, আমরা রাস্তায় নেমে এসেছি অভিভাবকরা। আমরা এই খুনি হাসিনার বিচার চাই। এখনো তার কথা কানে বাজে, বুকে বাজে। আমরা ঠিক থাকতে পারি না, আমরা ঘর থেকে চলে আসছি, কার্ডিগঞ্জ থেকে আসছি আমরা। আজকে আমি সকল মাদের আহ্বান জানাচ্ছি, মুগ্ধর মার মনের মধ্যে যে কষ্ট, বুকের মধ্যে যে আঘাত, আমরা প্রত্যেকটা মা এই আঘাত ফিল করি। আমরা যেন প্রত্যেকটা মা বাবা রাস্তায় চলে আসি। সেটা মা নিজেই বলতে পারে যে তার সন্তান যেন পানি দিতে এসে যে পানি 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 লাগবে, যখন সে বলছে, সেটা যখন মা দেখে তখন মার বুক যে কিরকম করে, সেটা খুনি হাসিনা তো বুঝবে না। সে খুনি হাসিনার বোঝার মতো ক্ষমতা তার নাই তো। একটা মা শান্ত হতে পারে, একটা মা হিংস্র হতে পারে। যেমন আমরা মারা ঘর থেকে বেরিয়ে পড়ছে শুধু মুগ্ধর কারণে, যে মুগ্ধর মতো ছেলে পানি দিতে যে সে সাধারণ মানুষ হিসেবে খুন হলো এই খুনি হাসিনার গুলিতে। এই খুনি হাসিনার পদত্যাগ আমরা চাই। এই খুনি হাসিনার পদত্যাগ করে আমরা রাস্তা ছাড়বো, রাজপথ ছাড়বো। বাংলা মায়েদের হিংস্র হতে বাধ্য করবেন না খুনি হাসিনা। আপনি এখনো সময় আছে, আপনি পদত্যাগ করেন, না হলে আমরা মারা যারা আছি, অভিভাবক যারা আছি, আমরা সবাই রাস্তায় নেমে আপনাকে কিভাবে গণভবন থেকে আনতে হবে সেটা আমাদের এখনো জানা আছে, যে গণভবন থেকে কিভাবে। এই হাসিনা সরকার বর্তমানে একটা হিটলারের সেই নীতি অবলম্বন করতেছে, এটা আমরা অনেকে বুঝি না। আমি ছোট্ট করে একটা ঘটনা বলি আপনাদেরকে। এই বর্তমান সরকার, হিটলার একটা মন্ত্রী ছিল, তার নীতি ছিল একটা মিথ্যা কথাকে 10 বার বললে সেটা সত্য রূপান্তরিত হবে। সেই নীতি এই বর্তমান খুনি হাসিনা অবলম্বন করতেছে। সেই একটা মিথ্যাচার বলে গণভবন থেকে তার সব আমলা চামচা মন্ত্রীরা এইসব কথা বলে পুলিশটা কি গুলি করে না ছাত্রদেরকে। দেখুন আজকে পুলিশরা যেভাবে গুলি করেছে, আমাদের ছাত্র ভাইদেরকে মেরেছে, আমাদের ব্যবসায়ীদেরকে মেরেছে। আমরা শেষ, এই দেশ ধ্বংসের দ্বারপ্রান্তে চলে গেছে। আমাদের দাবি একটাই, তুই হাসিনা পদত্যাগ কর, আমরা আমাদের শান্তি চাই। উনি বড় বড় ব্যবসায়ীদেরকে নিয়ে মিটিং করেন গণভবনে, আপনি যারা হাজার হাজার কোটি টাকার মালিক তাদেরকে নিয়ে মিটিং করেন, সেখানে আপনার কি ফায়দা? অথচ আমরা সাধারণ মানুষ, আমরা ক্ষুদ্র ব্যবসায়ীরা না খেয়ে মরতেছে, কর্মচারীরা মরতেছে, সেই দিকে আপনার নজর নেই। আপনার বড় বড় ব্যবসায়ীরা মিটিং করেন আর তারা বলে আপনি ঠিক আছেন, আপনি ঠিক আছেন। আমরা মনে মনে প্রতিজ্ঞা করেছি, লাগলে এখন দেশের যুদ্ধ চলতেছে, দেশে এখন যুদ্ধ ক্লান্ত লগ্ন মুহূর্তে, লাগলে 6 মাস কষ্ট করব। শ্রীলঙ্কা কষ্ট করে নাই, শ্রীলঙ্কা 3 মাসে ঘুরে দাঁড়িয়েছে। আজকে আমরা কি কষ্ট করতেছি না? আমরা ইনশাল্লাহ ঘুরে দাঁড়াবো। আমি আমার সকল ব্যবসায়ী ভাইদেরকে অনুরোধ করব, আপনারা আল্লাহর নাম নিয়ে 6টা মাস 3টা মাস কষ্ট করেন। এই হাসিনা পদত্যাগ করলে দেশ আবারও ঘুরে দাঁড়াবে ইনশাআল্লাহ।